রাস্তাঘাট ও যানবাহনে অপ্রত্যাশিত বিপদ মুসিবত থেকে নিরাপদ থাকতে চায় সবাই, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ও সাহায্য ছাড়া কারো পক্ষেই নিরাপদ থাকা সম্ভব নয়। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 3426 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তাঘাট ও যানবাহনে নানা রকম বিপদ আপদ ও দুর্ঘটনা থেকে বাঁচতে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ তাআলার উপরই নির্ভর করলাম। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারণেই এই দোয়াটি পড়তে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করে, তাহলে ওই দিন ও ওই রাতে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না। আবু দাউদ শরীফের 5088 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিন শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম, অর্থাৎ সে আল্লাহর নামে শুরু করছি, যে নামের সঙ্গে কোনো কিছুই অনিষ্ট করতে পারে না, না ভূমণ্ডলে এবং না নবমণ্ডলে। তিনি সর্বশ্রোতা ও সর্বজান্তা। আবু দাউদ শরীফের 2602 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাহনে চড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অবশ্যই করুণাময়। তিনি পূত পবিত্র ওই সত্তা, যিনি বাহনকে আমাদের অধীন করে দিয়েছেন, আমাদের কাছে তাকে আয়ত্ত করে আনার ক্ষমতা দিয়েছেন। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। এই দোয়াটি পড়তে। সূরা হুদের 41 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, নৌকা ও জাহাজে চললে বিসমিল্লাহিল মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গাফুরুর রহিম, অর্থাৎ তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি, আমার পালনকর্তা অতি ক্ষমতাপরায়ণ মেহেরবান। এই দোয়াটি পড়তে। মোহাম্মদ জহিরুল ইসলাম, খবর সংগ্রহ।